যেখানে বানবাসী মানুষদের প্রায় 11টা 14টা জেলা একদম প্রায় শেষ হয়ে গেছে, সেই সময় আপনাদের এই আন্দোলনটা বা এই দাবিটাকে অনেকে মানে নেতিবাচকভাবে দেখছে, এটা কি বলছেন? আমাদের পিঠে যখন ওয়াল লাগিয়ে গেছে, পিঠে দেওয়াল লাগিয়েছে, কিছু করার নাই। আমাদের অবস্থা খুব খারাপ। আমরা যে বেতনটা পাই, আমাদের বউ বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে চলতে পারি না, খুব কষ্ট হয়। সঠিক মতো রেশনগুলো ঠিক মতো পাই না। আমাদের একটা বিষয় নিয়ে আলোচনা উঠছে যে দেশের এই ক্রাইসিস মুহূর্তে আমাদের এই আনসার ভাইরা এক দফা দাবিতে তারা স্লোগান দিচ্ছে। দাবিটা কি? আমাদের দাবি বেতন, রেশন এবং স্থায়ীকরণ হওয়ার জন্য আমাদের দাবি। তারপর হলো আমাদের বেতন সঠিক মতো রেশনগুলো ঠিক মতো পাই না। আপনাদের এখন বর্তমানে একটা কথা উঠতেছে যে দেশের এই ক্রাইসিস মুহূর্ত, যেখানে বানবাসী মানুষদের প্রায় 11টা 14টা জেলা একদম প্রায় শেষ হয়ে গেছে, সেই সময় আপনাদের এই আন্দোলনটা বা এই দাবিটাকে অনেকে মানে নেতিবাচকভাবে দেখছে, এটা কি বলছেন? আমাদের পিঠে যখন ওয়াল লাগিয়ে গেছে, পিঠে দেওয়াল লাগিয়েছে, কিছু করার নাই। আমাদের অবস্থা খুব খারাপ। আমরা যে বেতনটা পাই, আমাদের বউ বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে চলতে পারি না, খুব কষ্ট হয়। এই আন্দোলন তো আপনারা আরো 1 মাস পরে করতে পারতেন, দেশ স্বাভাবিক হলে। 31 তারিখের করলে তো আমাদের এটা হবে না, সমস্যা হবে। এই আন্দোলনের বাধা আসবে অনেক কিছু। 30 তারিখের পরে হলে আমাদের এই আন্দোলনের বাধা অনেক কিছু সৃষ্টি হবে। এখনই বাধা শুরু হয়েছে। তার মানে যে করেই হোক এর মধ্যে আপনাদের স্বার্থ সিদ্ধি করতে হবে, তাই? জি জি জি। মানে আমাদের এই বেতনে খুব কষ্ট হয়। রেশনের উত্তোলন খরচটা আগে নিতে 100 টাকা, এখন নাকি 600 টাকা। মানে আমার খুব কষ্ট হয় ফ্যামিলি নিয়ে চলতে। অনেকে বলছে আপনারা গত 16 বছর আপনারা কি করছেন? 16-17 বছর আমাদের বউ আগ থেকে এই আন্দোলন করছে, কিন্তু এরকম আন্দোলনের কোনো সময় হয় নাই। গেছি আমরা হয়তো আন্দোলনে আমরা সফলতা পাবো, আর না আমরা চাকরি ছেড়ে যাবো। কিন্তু দেশের এই মুহূর্তে আপনাদের এই বিষয়টা স্থগিত রাখার চিন্তা আছে কিনা? আমাদের তো সহযোগিতা করতেছি, আমাদের যে বন্যা প্রভাবিত যারা আছে সবাই আমরা সহযোগিতা করতেছি, সবের লোকে আমরা আছি। না, একটা হচ্ছে যে দাবি দেওয়া হচ্ছে যে পৃথিবীতে কিন্তু সম্পদ সীমাবদ্ধ, যাই আছে সেটা এখন এটার উপরে ক্লেম সবার। এটা হচ্ছে কনফ্লিক্টের বা দ্বন্দ্বের মূল, যে একটা লিমিটেড রিসোর্স নিয়ে সবার তো দাবিগুলো থাকবে, কেয়ামত পর্যন্তই কিন্তু দাবি মিটবে না। তবে কিছু সময় প্রেক্ষাপট থাকে আর কি, যে আমাদের ডেফিনেটলি আমরা দাবিগুলো উত্থাপন করা যায় যে আমাদের এই দাবি মিটিয়ে দেন, কিন্তু আজকেই করতে হবে, এখনই করতে হবে, এটা মনে হয় এই সময়টা সেই উপযুক্ত না। যে দেশকে আমরা এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে, এখন দেশ গঠনের সময়। কতদিনে আপনি চান আপনার দাবিগুলো অর্জিত হোক? এটা বাবাও পারে না ছেলেকে, আজকে এসে বললো বাবা আমাকে 1 লাখ টাকা দাও, আমিও বলবো যে 1 সপ্তাহ সময় দাও, তাই না? এসেই যদি বলে যে আমাকে রাতের মধ্যেই দিতে হবে, এটা কিন্তু সম্ভব হয়। ওইটুকুন যুক্তিসঙ্গত সময় এটা অবশ্যই অ্যালাউ করা উচিত। আমরা এমন একটা মুহূর্তে আছি, আসলে সেই সময়ও আমাদের এই ধরনের দাবি দেওয়া এবং এক দফা দাবি নিয়ে আমাদের রাস্তা ব্লক করে রাখতে হয়। গুলিস্তান, শাহবাগ রোডগুলো ব্যাপক জ্যাম লেগে আছে, কারণ সেখানে আনসার বাহিনীরা তারা আপনারা শুনলেন কিছুক্ষণ আগেই, তারা আন্দোলন করতেছে এক দফা দাবি নিয়ে। এটা নিয়ে আসলে আলোচনা চলছে। মানুষজন বলতেছেন আসলে একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সেখানে একটা নতুন একটি বাংলাদেশ বা নতুনভাবে শুরু করতে চাচ্ছে, সেখানে এখনই এইভাবে মানে আন্দোলনগুলো করা অবশ্যই তাদের নৈতিক দাবি হলে অবশ্যই দাবিগুলো পোষণ করবেন। এবং বাংলাদেশে এই মুহূর্তে যে ক্রাইসিস চলতেছে, যে বন্যা পরিস্থিতিতে, যেখানে বাংলার প্রত্যেকটা মানুষ সেদিকে তাকিয়ে আছে, এবং সেই জেলাগুলোর ভাইদেরকে আমরা কিভাবে উদ্ধার করতে পারি, তাদের কিভাবে পুনর্বাসন করতে পারি, সেই চিন্তায় কিন্তু মানুষ অস্থির, গভর্নমেন্ট অস্থির, প্রশাসন অস্থির, যে তাদেরকে কিভাবে পুনরুদ্ধার করা যায়, তাদেরকে কিভাবে বাঁচানো যায়। এমন অবস্থায় এই ধরনের দাবিগুলো আসলে হাস্যকর অনেকের কাছে লাগতেছে, যে দীর্ঘ 16 বছর তারা কোথায় ছিল। যদি এই 1টা মাস 2টা মাস বা কিছুদিন তারা কি অপেক্ষা করতে পারে না, সেই বিষয়টাও আসলে তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম, যে এই মুহূর্তে আপনারা স্টপ করবেন কিনা। আপনারা শুনলেন, তাই আসুন, আসলে আমাদের অনেক বৈষম্য হতে পারে, সেগুলো সমাধানের জন্য তো আমাদের সময় দরকার। আমরা যেটা মনে করি, কারণ একটা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে একটা নতুন বাংলাদেশ আপনারা বলছেন, তাহলে সেই নতুন বাংলাদেশের যে কোনো জিনিস রাতারাতি ঠিক হয়ে যাবে বিষয়টা এমন না। তাই আমাদের অবশ্যই এই ব্যাপারে একটু সচেতন হওয়া উচিত বলে আমরা মনে করছি, বা আমাদের একটু সংযমী হওয়া উচিত।